নমস্কার। আজকের ভিডিওতে আমরা 5টি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, যার মধ্যে 2টি বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে, একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর থেকে, 4 নম্বরটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীল রতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে এবং আরেকটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর পক্ষ থেকে। সুতরাং বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। আসুন তাহলে সময় নষ্ট না করে আমরা সরাসরি বিজ্ঞপ্তির ডিটেলসে চলে আসি। প্রথমেই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে যে 2টি বিজ্ঞপ্তি বের হয়েছে সেই 2টি নিয়ে কথা বলবো। তো দেখুন, প্রথমকার এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানানো হয়েছে যে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর লেকচারার আন্ডার যোগাশ্রী যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেলুর হাওড়াতে শূন্য পদগুলি রয়েছে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এই নির্দিষ্ট ওয়েবসাইটটির মাধ্যমে। আবেদন করা যাবে 28/11/2025 পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 28 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পে স্কেলটি দেখুন, লেভেল 16 ₹56,100 to 1,44,300। ডিটেলস আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন। নেক্সট টেবিলেতে আপনি অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সির ডিটেলস দেখতে পাবেন। আরেকটু নিচের দিকে কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্টের কথা বলা আছে, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে এ ব্যাচেলার ডিগ্রি ইন ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যোগিক সায়েন্স ফ্রম UGC recognized university or diploma in naturopathy or BAMS or BHMS from recognized university with certificate course in acupuncture from recognized institute and registration in state or central acupuncture council। অবশ্যই বাংলাতে লিখতে এবং বলতে জানতে হবে। এজ লিমিট 40 বছর। আবেদন মূল্য লাগবে একটি 210 টাকার। আরও ডিটেলস আপনি একবার পিডিএফটিকে ডাউনলোড করে চেক করে নিতে পারেন। আসুন আমরা এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে বের হওয়া দ্বিতীয় বিজ্ঞপ্তিটিতে আসি, যেটির মাধ্যমে জানিয়েছে যে আবেদনের পদ্ধতি সেই অনলাইনেতেই এবং 28/11/2025 পর্যন্তই আবেদন করা যাবে। এখানে পে স্কেলটির পরিবর্তন রয়েছে। পে ব্যান্ড 4A with pay band scale of 15,600 to 42,000, GP ₹7,000 এবং বাকি ডিটেলস আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন। নেক্সট অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিজ যে টেবিলটি রয়েছে, এর মধ্যে আপনি ভ্যাকেন্সির ডিটেলস দেখতে পাবেন। চলে আসবো কী ধরনের কোয়ালিফিকেশন লাগছে সেই প্রসঙ্গে। দেখুন, একটু নিচের দিকে নামলে আপনি রিকুইজিটস ফর কোয়ালিফিকেশন বলে যে সেকশনটি আছে, সেখানেতে ডিটেলসে আপনি কোয়ালিফিকেশন প্রসঙ্গে ইনফরমেশন পেয়ে যাবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হন, অবশ্যই এই অফিসিয়াল পিডিএফগুলিকে ডাউনলোড করে একবার চেক করতে ভুলবেন না। আর এই পিডিএফগুলি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সেটির জন্য একবার ডেসক্রিপশন বক্সটি দেখুন, যেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। চলে আসি আমরা আজকের ভিডিওর তৃতীয় বিজ্ঞপ্তিতে, যেটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর এর পক্ষ থেকে বের হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে একটি ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে, যেখানে বেতন রয়েছে 55,000 টাকা পার মান্থ। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রসঙ্গে কী লাগছে দেখুন, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 year পোস্ট ডিগ্রি এক্সপিরিয়েন্স লাগবে। এজ লিমিট 30 years ম্যাক্সিমাম। ভেন্যু অফ ইন্টারভিউটি আপনি নিশ্চয়ই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটি রয়েছে নভেম্বরের 17 তারিখের দুপুর 2টো থেকে। আপনাকে 16/11/2025 মধ্যে ইমেলের মাধ্যমে আবেদন করে দিতে হবে। ডিটেলস আপনি এই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে চেক করতে পারেন এবং তারপরেই আবেদন করুন। আগের 2টি বিজ্ঞপ্তি যেভাবে ডাউনলোড করবেন বললাম, সেই একইভাবে এই তৃতীয় বিজ্ঞপ্তিটিও ডাউনলোড করে নিতে পারবেন। আসুন আমরা আজকের ভিডিওর চতুর্থ বিজ্ঞপ্তিতে আসি, যেটি নীল রতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে বের হয়েছে। 10টি শূন্য পদে নন স্টাইপেন্ডারি হাউস স্টাফ সিফ নিয়োগ হচ্ছে ইন দ্য ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রি। দেখুন, 12 তারিখের মধ্যে আপনাকে আবেদন করে দিতে হবে এবং কিভাবে আবেদন করবেন, কী ধরনের ডকুমেন্টস লাগবে সে প্রসঙ্গে ইনফরমেশন আপনি তারপরের সেকশনটির মধ্যেই পেয়ে যাবেন। ডিটেলস আপনি একবার পিডিএফটিকে ডাউনলোড করে চেক করতে পারেন। চলে আসি আজকের ভিডিওর শেষ বিজ্ঞপ্তিতে, যেটি বের হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর পক্ষ থেকে। যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট। টোটাল 17টি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে। ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদের তালিকাটি একবার চেক করতে পারেন। 17/11/2025 মিডনাইট পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক kmcgov.in। অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপর জ্ঞান থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে
graduate with commerce background from any recognized university and having diploma or certificate course in computer application from any recognized institution হলেই আপনি আবেদনযোগ্য। টেকনিক্যাল নলেজ কি ধরনের লাগছে দেখুন, তারপরে সেকশনেতে দেওয়া আছে। ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করে দিতে পারেন। এজ লিমিটটি 40 বছরের মধ্যে থাকতে হবে এবং রেমুনারেশন হিসাবে 26,000 টাকা পার মান্থ রয়েছে। আপনি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির মধ্যেই মোড অফ সিলেকশন বা আরও গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। অবশ্যই আবেদনের আগে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে একবার ভেরিফাই করুন এবং তারপরেই আবেদন করুন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এই 5টি নোটিফিকেশনের কথা জানলাম, যেখানে 2টি পশ্চিমবঙ্গের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে, একটি নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে, একটি IIT খড়গপুর থেকে এবং শেষ বিজ্ঞপ্তি যেটি KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।